আসসালামু আলাইকুম। আমি এখন আপস্টেটে আছি। হঠাৎ করে মনে হলো যে একটা জিনিস নিয়ে একটু আপডেট দেওয়া উচিত। সেটা হচ্ছে আপনারা সবাই যে দেখেছেন যে শাহজাহান চৌধুরী জামাতে ইসলামের, উনি বোধহয় সেন্ট্রাল কমিটিতে আছেন এরকম, উনি একটা আউটরেজিয়াস বক্তব্য দিয়েছিলেন। উনি সমস্ত প্রশাসনকে কন্ট্রোল করতে চান, ব্লা ব্লা ব্লা। এটা আমি যখন আমার ওয়ালে শেয়ার করলাম তখন জামাতে ইসলামের যারা আছে তারা ঝাঁপিয়ে পড়েছিল ওটা ডিফেন্ড করার জন্য, যে উনি বলেছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে। আমি পুরোটা শুনেছি। শুনে আমার কাছে মনে হয়েছে যে উনি যেটা বলেছেন এই বক্তব্যটা দেওয়াটা ঠিক না। সো এর ফলে আমিও বেশ কিছু আউটরেজিয়াস কমেন্ট করেছি। অ্যাকচুয়ালি এটা আমি চরম বিরক্ত হয়েছে যে প্রশাসনকে কন্ট্রোল করা এটা হচ্ছে আওয়ামী লীগের প্রসিডিওর। আওয়ামী লীগ যেটা করে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, নর্মালি আমরা সবাই জানি যে কোনো এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তাদের কিন্তু কাজ না স্থানীয় প্রশাসনকে কোনোভাবে প্রভাবিত করা। কিন্তু এটা আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি এমপিরা স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে। স্থানীয় প্রশাসনে যারা আছে তারাও তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য তাদেরকে তাবেদারি করে। কিন্তু আপনি যদি অফিসিয়ালি তাকে জিজ্ঞেস করেন যে আপনার এখানে প্রভাব আছে কিনা, সে কিন্তু বলবে আমার প্রভাব নাই। কারণ সে এই কাজটা করতেছে, সে জানে এটা ভুল জানার পরও সে কাজটা করতেছে। এই কারণে এটাই হচ্ছে এখানে কি ফ্যাক্টর, যে শাহজাহান চৌধুরী যেটা বলেছেন সবাই আমাদের কথা মতো চলবে, আমাদের কথায় কাউকে অ্যারেস্ট করবে, আমাদের কথায় কাউকে ছেড়ে দিবে। এইটা হচ্ছে একটা আইনকে উনারা ভাঙবেন এবং এটা খুল্লা ঘোষণা দিচ্ছেন। আপনি দেখেন এই কাজটাই আওয়ামী লীগ করতো, যে তারা আইনটাকে ভাঙে এটা সবার পাবলিকের কাছে এমন ভাবে উপস্থাপন করতো যে এইটাই হচ্ছে নর্মাল। এটা নর্মাল না। এই যে মনে করেন সেনাবাহিনীর ভিতরে আমরা সবাই বলি না উলফল্যান্ড, সেনাবাহিনীর ভিতরে এমন একটা সিচুয়েশন হয়েছিল যে অফিসার যারা ভারতের সাথে যারা কানেক্টেড ছিল তারা প্রাউডলি বলতো, এটা তাদের স্ট্যাটাস সিম্বল হয়ে গেছিল যে তারা আওয়ামী লীগের এবং ভারতের সাথে মেনটেন করে, সে হচ্ছে হাই প্রোফাইল অফিসার। এটাকে সে নর্মাল করে দিছিল। এই নর্মাল সিচুয়েশনটা করে সবার কাছে তখন মনে হতো যে এটা কোনো বড় পাপ না। এখনো কিন্তু সেম জিনিস চলতেছে। আমরা এই যে সমস্ত লোকরা গুম খুন করতেছে তাদের কাছে মনে হচ্ছে এটা কোনো বড় কোনো পাপ না। বাট অ্যাকচুয়ালি এটা যে বড় পাপ এটা তাদেরকে বুঝাইতে হবে, এবং এটা বুঝানোর জন্যই কিন্তু অনেকেই আউটরেজিয়াস, এবং আমিও আউটরেজিয়াস আমি কমেন্ট করেছি এটা করার জন্য। আপনি একটা জিনিস দেখেন, আওয়ামী লীগ যেরকম করেছে সেম জিনিসটা হচ্ছে ভারতে। আপনার কথা চিন্তা করেন যে ভারতে র তৈরি হয়েছিল 1968-এ। র এর যে প্রথম যে প্রধান ছিল আর এন কাউ, সেই তার এগেইনস্টে কমপ্লেন আছে যে সে তখনকার কংগ্রেস সরকারকে সে বিভিন্ন সময় তার গোয়েন্দা এক্সপার্টিজ এবং তার যে অ্যাসেট আছে এগুলো দিয়ে সাহায্য করেছে, কিন্তু অফিসিয়ালি কখনো না। ওই আমলে কোনো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল না। অ্যাকচুয়ালি আর এন কাউ ওয়াজ দ্য আলটিমেটলি, এখন যে অজিত দোভালের পজিশনটা ওই পজিশনে ছিল। কিন্তু এই যে ইন্ডিয়া কেন এটা আওয়ামী লীগ এটা কোথেকে দিচ্ছে? অজিত দোভালের অ্যাডভাইসে। অজিত দোভাল এখন প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে সে সম্পূর্ণভাবে অফিসিয়ালি সাপোর্ট করতেছে, এবং সে এখন ফতোয়া দিচ্ছে যে গণতন্ত্র ইজ নট দ্য পারফেক্ট থিং, এই সরকারকে রাখার জন্য। সো এখানে যখনই এই জিনিসটা হবে যে আপনি যখন একটা অন্যায়কে বলবেন, খুল্লা বলবেন যে এইটাই হচ্ছে রাইট এবং এখন থেকে এটা চলবে, দ্যাট মিনস আপনি ফ্যাসিস্ট হাসিনার পথ দিয়ে যাচ্ছেন। সো এটা কখনোই মেনে নেওয়া যায় না। সো জামাত ইসলামের এই শাহজাহান চৌধুরী যেটা করেছে, এবং উনি হচ্ছে সেন্ট্রাল কমিটির, উনি কিন্তু হেজি লোক না, উনি করেছেন, হ্যাঁ। বাট আমি বলবো তাকে এই ব্যাপারে অ্যাটলিস্ট অস্থায়ীভাবে তার সদস্যপদ স্থগিত করা উচিত ছিল। কিন্তু যেটা করেছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জামাতে ইসলাম এইটুকু বুঝতে পেরেছে যে তারা এটা ভুল করেছে এবং এটার একটা রিজয়েন্ডার দিয়েছে, যে বলছে তার ব্যক্তিগত, অ্যাকচুয়ালি এটা একটা ফালতু জিনিস, যেটা তার ব্যক্তিগত, সে সেন্ট্রাল কমিটি, সে জামাতের একটা অনুষ্ঠানে বলতেছে এটা তার ব্যক্তিগত হইতে পারে না। অবশ্যই ইনসাইড আমি যেটা মনে করি যে তাদের সেন্ট্রাল কমিটির যে সমস্ত কনফারেন্স হয় তার কোনো একটা অংশ উনি ফট করে মুখ দিয়ে বলে দিচ্ছে। সো এটা জামাতে ইসলামের জন্য একটা রেড ফ্ল্যাগ,
জামাতে ইসলাম আমি বলবো যে বর্তমান রাজনৈতিক সিচুয়েশনে তারা আগের তুলনায় অনেক ভালো করতেছিল, কিন্তু এই এই শাহজাহান চৌধুরীর মতো লোক যদি আরো এরকম ফিউচারে কথাবার্তা বলে দেখবি। একটা জিনিস হচ্ছে, আমি একটা জিনিস খুব ইদানিং খুব মজা পাচ্ছি, একটা হচ্ছে আমি বিএনপির এগেনস্টেও পোস্ট দিই, যারাই রং করে আমার কাছে যেটা রাইট রং মনে হয়। আমি আমার স্ট্যান্ডটাও ক্লিয়ারলি বলি, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে আমি পছন্দ করতাম, বাট প্রেজেন্ট বিএনপিকে আমি পছন্দ করতেছি না। সো আমি হচ্ছে ফ্রিল্যান্সার, আমি কারো দলে নাই, কিন্তু যখনই যেটা রাইট যেটা রং দেখবো আমি রংটা বলবো। এবং আমি বিএনপির রং বলি, কি ইয়ারটাও বলি, কি বলে জামাত ইসলামেরটা বলি, এবং দুই পার্টির বট প্লাস হচ্ছে তাদের অন্ধ ভক্তরা আমার পিছনে লাগে। তো এখন আমার কাছে একটা রিয়েলাইজেশন আসছে, সেটা হচ্ছে জামাতের অন্ধভক্তরা ইজ মোর ডিসেন্ট দেন বিএনপির অন্ধভক্ত। তারা সরাসরি ওয়ার্ডে চলে যায়। আমাকে অনেকেই জামাতেরও অনেকে আমাকে বলছে আমার এটা কি ব্রেইন ডেড, আমি কি বিশ্লেষণ দিছি শাহজাহান চৌধুরীরটা। এখন তো তাদের নিজের দল থেকে জিনিসটা আসছে। তা আমি বলতে চাচ্ছি, আমরা যারা এই রাজনৈতিক দলগুলোকে সমর্থন করি, আমরা দয়া করে এই রং জিনিসটাকে রংই বলবো। যদি রং না বলতে পারি চুপ থাকবো, ডিফেন্ড করতে আইসেন না। এইটাই আপনার নিজের দলকে ফ্যাসিস্ট হতে সহায়তা করবে। আপনি এখন এই যে আমি শাহজাহান চৌধুরী যেটা বলছিল, এটা নিয়ে যখন সমালোচনা, এটা ডিফেন্ড করতে আসছেন কেন? এখন তো আপনার দলই তো এটা ডিফেন্ড করে নাই। আপনি যদি তার পক্ষ নিয়ে কথা বলতে থাকেন, তখন যেটা হবে, তখন দল মনে করবে আমাদের কর্মী বাহিনী তো স্ট্রং, আমরা রাইট কাজ করতেছি। এমনও হইতে পারতো যে তারা এই জিনিসটা রিয়েলাইজ না কইরা, যেহেতু তাদের দলের লোকজন এটাকে সাপোর্ট করতেছে, করতে হয়। দ্যাটস দ্য রং থিং। আপনি পলিটিক্স করেন নিজের স্বার্থের জন্য না, আপনি দেশের জন্য করেন। দেশের জন্য যদি করেন, আপনি চান আপনার দেশটা, আপনার দলটা দেশের আইন অনুযায়ী দেশের জন্য ভালো করুক। সো আপনারা প্লিজ কাইন্ডলি, দল যখন ভুল করবে, যদি সাপোর্ট করতে না মনে চায়, এটাকে এটাকে প্রতিবাদ করতে না চায়, মুখটা বন্ধ রাখেন। ধন্যবাদ।